মাওলানা শেখ নূরে আলম হামিদি, যিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ছিলেন, রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 1,20,000 ভোটে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তিনি বাংলাদেশের যে 11 দলীয় জোট ছিল জামায়াত ইসলাম, এনসিপির, তাদেরও মনোনীত প্রার্থী ছিলেন সেই মৌলভীবাজার 4 আসনে। যখন পিঙ্কি সাহাকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তিনি তখন কতটা সাম্প্রদায়িক স্ট্যাটাস দিয়েছে। তিনি বলছে যে শাহজালালের ভূমিতে গৌর গোবিন্দের বংশধর কেন। মানে আপনি চিন্তা করেন যে এই যে ডিসিকে সারোয়ার নামক যে ডিসি, ওনাকে যে স্থানান্তর করা হয়েছে, এখানে হিন্দুদের হাত ছিল, হিন্দুরা আন্দোলন করছে, তাকে যাতে ডিসি থেকে স্থানান্তর না করা হয় সেজন্য নূরে আলম হামিদিরা প্রতিবাদ মানববন্ধন করছে। এটা সরকার ডিসিশন নেয়, কর্ম কমিশন ডিসিশন নেয়। এখানে যে পিঙ্কি সাহাকে দেওয়া হয়েছে এটাও কি আপনার সরকার ডিসিশন নিছে না? তার এখানে কি হিন্দুদের হাত আছে? কিন্তু তিনি সেখানে লিখছে যেহেতু শাহজালালের ভূমি, এখানে হিন্দুরা থাকতে পারবে না। অথচ সেই এলাকায় তার সংসদীয় আসনে প্রায় 20 থেকে 30% হিন্দু ছিল। তো চিন্তা করেন, এই যে সাম্প্রদায়িক বক্তব্য, এটা কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখায় নাই, দেখাবেও না। কিন্তু ভারতে যদি কেউ দিত, পশ্চিমবঙ্গে দিত, তাদের মেইনস্ট্রিম মিডিয়া তো করতো, পাশাপাশি বাংলাদেশের মিডিয়াও করতো। এই কারণে আপনারা বলেন যে বাংলাদেশে কেউ কখনো বলছে তোমরা তো জামাই আদরে আসো, কেউ কখনো বলছে? চিন্তা করেন, সে ইসলামপন্থী রাজনীতি করে, ওকে ফাইন, কিন্তু একটা নর্মাল হিন্দু, সাধারণ হিন্দু, সে তার যোগ্যতা বলে রাষ্ট্রকে সার্ভ করার জন্য এতটুকু কষ্ট করে এই জায়গায় আসে, তার যোগ্যতা বলে তাকে সে বলে সে গৌর গোবিন্দের বংশধর। কেন ভাই? সে তো গিরিশচন্দ্র সেনেরও বংশধর হইতে পারে না, যে বা কোরআন বাংলায় অনুবাদ করছে। তো এই যে বিদ্বেষ, আপনি চিন্তা করেন বিদ্বেষ কি লেভেলে গেলে একজন তার নিজের যোগ্যতায় ডিসি হয়েছে, তাকে সিলেট কেন ট্রান্সফার করলো সেটাও সরকার করছে, কর্ম কমিশন করছে, সেজন্য তাদের উস্কানি দিতে হবে। এবং প্রচারের অভাবে এই পাত্রদ্বীপের আলোকে আসলে এরা আসে না। এবং আপনারা বড় করে বলেন যে ভারতে হয়, তোমাদেরকে হয় না। আসলে এখন থেকে পোস্ট করা হবে যে আসলে নেতৃত্ব পর্যায় থেকে কী ধরনের সাম্প্রদায়িকতা ছড়ানো হয়। আপনি দেখেন যে নোয়াখালীতে যে গণহত্যা চালাইছিল গোলাম হুসাইনি, তাকে বাংলাদেশের ইয়াং জেনারেশন টিএমডি হ্যাশট্যাগ ক্যাম্পেইন যারা দিয়েছিল, মানে হিন্দু গণহত্যার জন্য, তারা সেলিব্রেট করে, সে পরবর্তীতে মন্ত্রী হয়েছিল। আপনি দেখেন খান সবুর, যিনি মুসলিম জাতীয়তাবাদী একটা নেতা, তাকে এখনও সেলিব্রেট করা হয়। 1964 সালে হিন্দুদের যে গণহত্যা হয়েছে খুলনায়, এক গণহত্যায় হিন্দুরা সেখানে সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যা লঘু হয়ে যায়। এবং সেই খুলনা থেকে যখন ভারতে পালা যেত না, এই যে ঢাকার মহাখালীর এখানে হিন্দুদেরকে ট্রেন থেকে নামায়া কোপায়া হত্যা করছিল, হ্যাঁ, তো এইগুলো ডকুমেন্টেড কথা। তো সেই খান সবুরও মুসলিম জাতীয়তাবাদীদের কাছে এখন খুব একটা সেলিব্রেট করার একটা নাম। এই যে নাম পরিবর্তনের হিড়িক ভারতকে দেখায় যে বাংলাদেশে হয় না, শিবগঞ্জের নাম কি চেঞ্জ করে দেয় না, উপজেলা শিবগঞ্জের নাম। তো আসলে এগুলা বলতে গেলে ধরেন ভারতে অনেক জনসংখ্যা, তাদের মিডিয়া বাংলাদেশ থেকে অন্তত স্বাধীন আছে ভাই, যে খবরগুলো আসে বাংলাদেশের, কেউ এটা মিডিয়া নিউজ করতে সাহস পাবে যে একজন তিনি সংসদ সদস্য মনোনীত প্রার্থী ছিলেন, তিনি এই ধরনের তার ভিতরে হিন্দু ফোবিয়া, হিন্দুদের প্রতি বিদ্বেষ। কিন্তু সেই ঘটনা নিয়ে যদি আমরা তার বিরোধিতা করি, হয়ে যাবে আমরা নাকি মুসলিমদের বিরোধিতা করতেছি। শ্রী রামচন্দ্রের ছবিতে জোতা নিক্ষেপ করছে, তাদেরকে জঙ্গি মৌলবাদী বললে, তাদের আস্তানা ভাঙতে বলে আমরা মুসলিমদের বিরুদ্ধে মানে আমরা স্লোগান দিতেছি। দেখেন, যারা নিরীহ হিন্দুর বাড়িঘর লুট করে, ধরেন অবমাননা হয়েছে, হ্যাঁ, কেউ অবমাননা করছে, তো তার বাড়িঘর কেন লুট করে, তার বাড়িঘর কেন জ্বালাই দেয়, গ্রাম কি গ্রাম কেন জ্বালাইয়া দেয়? যখন যারা এগুলো করে তাদেরকে সন্ত্রাসী বলে এটা মুসলমানের অনুভূতি। তো যে সন্ত্রাসী, যে নিরীহ হিন্দুর বাড়িঘর লুট করছে, যে ধর্ষণ করছে, যে ধর্মের নামে যায়া মানুষকে হত্যা করছে, তার বিরুদ্ধে তাকে জঙ্গি সন্ত্রাসী বললে সেটা মুসলিমদের সাথে যুদ্ধ করা হয়? তো এই এক অদ্ভুত ওটার পিঠে মানে চলছে স্বদেশ। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।